আসসালামু আলাইকুম। আমি আনিস লিবিয়া থেকে। তো আরেকটি বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। বিষয়টি হলো, এখন বর্তমানে গ্রিসের গেমগুলা সাকসেস হইতেছে। গ্রিসের কোন দিক থেকে গেমগুলা সাকসেস হয় সে বিষয়ে, এই লিবিয়ার তবরুক থেকে গ্রিসের গেমগুলো হয়। সেই জায়গায় আপনার দেখা যায় যে অনেক গেমগুলো ওই জায়গায় থেকে তেমন ধরপাক নাই, কোস্টগার্ডও তেমন ধরে না, ওই জায়গায় থেকে সাকসেস হয় বেশি। কারণ ওই জায়গায় আপনার একটু বাইর সাইড, তো ওই জায়গা থেকে গেম দিলেই মনে করেন যে আপনার গ্রিসের দ্বীপে যেয়ে পৌঁছানো যায় আর কি। ওই জায়গা থেকে আপনার গেম হয় সচরাচর, আবার গেমও হয় না, অ্যাভেলেবেল গেম হয় না, ওই মাঝে মধ্যে হয়, তবে সাকসেস হয় আর কি। যারা গ্রিসের উদ্দেশ্য আসে বা গ্রিসে যাওয়ার জন্য, গ্রিসেও গেলেও অনেক টাকা বেতন, প্রায় 1-1.5 লাখ টাকা বেতন। গ্রিসে যাইতে পারলেও ও দেখা যায় যে একদিন কাগজপাতি হইলে পরে আপনার ইউরোপের যে কোনো শ্রেণীভুক্ত দেশে যায়, ভালো ভালো দেশে যায় কাজ করতে পারবেন। গ্রিসেও অনেক যাইতেছে, আমাদের সাথে আসছিল ও তারা। আমি যখন রিসিভ ক্যাম্পে ছিলাম তখন 2 জন ছিল, ওরা গ্রিসের উদ্দেশ্য তবরুক থেকে যাইব আর কি, তারা উদ্দেশ্য করেই আসছে। তো গ্রিসের গেমগুলো অনেক সাকসেস হইতাছে। গ্রিসের গেমগুলো বেশি সাকসেস হয়, ওইদিকে মনে করেন যে এতটা দরপাক নাই, ওইদিকে মানে কোস্ট গার্ডের একটু নিয়ন্ত্রণ কম করে, মানে তেমন গার্ড দেয় না আর কি। তো সেই জায়গা থেকে আপনার গ্রিসের গেমগুলা অনেকটাই হইতাছে। আর গ্রিসে এখন আপনার কয়েকদিন আগে একটা গেম হয়েছিল আপনার গত মাসের, তখন গ্রিসে আর কি পৌঁছাইছে। তো আমার এক বন্ধুর ওর ফ্রেন্ডরা সবাই বললো যে চলে গেছে আর কি। তো যাই হোক, যে জায়গা থেকে আপনারা গেম দেন বুঝে শুনে গেম দিবেন। তো গ্রিস যাইতে পারলেও অনেকটা ভালো মনে করি। যে জায়গা থেকেই যান না কেন, গ্রিসের ডিমান্ডও কম। গ্রিসের ডিমান্ড দেখা যায় যে 2 লাখ 3 লাখ বাংলার এই রকমের মধ্যে আপনার চলে যাওয়া যায় গ্রিসের। ওইদিকে আপনার একটু টাইম লাগেও না, আবার একটু লাগেও, দেখা যায় যে ওই বেনগাজির মতোই আর কি টাইম লাগে। বেনগাজি থেকে ইতালি যেরকম সেম 1 দিন 2 দিন টাইম লাগে, এরকম টাইমে আপনার চলে যাওয়া যায়। আর গ্রিসে রিসিভ ওরা করে না, ওই একটা দ্বীপ আছে, ওই দ্বীপে যেয়ে পৌঁছাইতে পারলেই যথেষ্ট আর কি। গ্রিসের গেমগুলো অনেকটা হইতাছে, গ্রিসের গেমগুলো অনেকটা সাকসেসও হইতাছে। তো আপনারা যাই করেন ভেবে চিন্তে করবেন, যার মাধ্যমে যান না কেন ভালো মাধ্যম ধরে যাবেন। গেম নিয়ে দেন, ভালো মাধ্যম ধরে দিবেন। এমনও লোক আছে যে আপনার গেম দিতে গেছে, বোর্ডই চোখে দেখে নাই, ধরা খেয়ে গেছে আপনার পুলিশের কাছে, কোর্ট গাছের কাছে ধরা খেয়ে গেছে, মাফিয়ার কাছে বিক্রি করে দিচ্ছে, জেলে আছে, এরকমও আছে। কিন্তু আপনারা যার কাছে যান 100% শিওর দিয়ে যাইবেন, বা গেম যাতে হয় এরকম শিওরিটি দিয়ে যাইবেন যে গেমগুলো আগেরগুলো সাকসেস হয়েছে, এটাও হইতে পারে। ধরা খাবেন না, চোখ কান খোলা রেখে নিজের জ্ঞানে কাজ করবেন, নিজের বুদ্ধিতেই কাজ করবেন, মানুষের মিষ্টি কথায় আর কি কান দেবেন না। তো যাই হোক, তো আপনাদের মাঝে বললাম যে গ্রিসের গেমগুলো অনেকটা হইতেছে, ওই আপনার তবরুক থেকে ওই দিক দিয়া গ্রিসের গেমগুলো হয়।